ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীদের উপর যে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে তা নতুন করে নাড়িয়ে দিয়েছে বিশ্ববিবেককে। আন্তর্জাতিক জলসীমা থেকে আটক, অস্থায়ী কারাগার, জাহাজে বন্দিত্ব, মারধর, তেজার হামলা এসবের মধ্যে এবার সামনে এসেছে ধর্ষণ ও যৌন সহিংসতার বিস্ফোরক অভিযোগ। মুক্তি পাওয়া কর্মীদের বর্ণনায় উঠে এসেছে এমন সব বিভীষিকা যা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং যুদ্ধকালীন নৃশংসতার বিভীষিকাময় চিত্র। ২২ মে মুক্তি পাওয়া এসব কর্মী জানিয়েছেন আটক অবস্থায় তাদের উপর শারীরিক ও যৌন নির্যাতন চালানো হয়। তাদের দাবি অন্তত ১৫ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ধর্ষণের ঘটনাও রয়েছে। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রয়টার্স জানায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে ৫০টি জাহাজে করে যাত্রা করা প্রায় ৪৩০ জন কর্মীকে ১৯ মে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে তাদের বিভিন্ন আটক কেন্দ্রে নেওয়া হয়। ফ্লোটিলার আয়োজক সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে একটি ইসরায়েলি জাহাজকে অস্থায়ী কারাগারে রূপান্তর করা হয়েছিল, যেখানে কাঁটা তারের বেড়া ও শিপিং কন্টেইনার ব্যবহার করা হয়। অভিযোগ অনুযায়ী আটক ব্যক্তিদের কন্টেইনারে নিক্ষেপ করে মারধর করা হয় এবং সেখানে একাধিক যৌন নির্যাতনের ঘটনাও ঘটে। সংস্থাটির ভাষ্য, নির্যাতনের মধ্যে ছিল অস্বস্তিকর ও অপমানজনক দেহ তল্লাশি, যৌন হয়রানি, স্পর্শকাতর অঙ্গে আঘাত এবং ধর্ষণ। অন্তত ১২টি যৌন নির্যাতনের ঘটনা ওই জাহাজে ঘটেছে বলে দাবি করা হয়েছে। কিছু ক্ষেত্রে অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক নির্যাতনের অভিযোগ উঠেছে। আটক কর্মীদের দুটি কারাগার জাহাজে নেওয়া হয়। ইতালীয় কর্মী ইলারিয়া মানকোসু জানিয়েছেন আটক কর্মীদের দুটি কারাগার জাহাজে নেওয়া হয়। এর মধ্যে একটি জাহাজে থাকা ব্যক্তিদের উপর বেশি সহিংসতা চালানো হয়। তিনি বলেন, কয়েকজনের পাঁজর ও হাত ভেঙে যায় এবং টেজার ব্যবহারের কারণে কয়েকজন চোখ ও কানে গুরুতর আঘাত পেয়েছেন। দুদিন ধরে তাদের পানি খেতে না দিয়ে রাখা হয়। নৌকাবহরটিতে আটক হওয়াদের মধ্যে থাকা ইতালীয় অর্থনীতিবিদ লুকা পোগি রোমে পৌঁছানোর পর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমাদের বিবস্ত্র করা হয়েছিল, মাটিতে ফেলে দেওয়া হয়েছিল এবং লাথি মারা হয়েছে। আমাদের মধ্যে অনেককে টেজার দিয়ে আঘাত করা হয়েছে। কেউ কেউ যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এরই মাঝে ইতালির রোমের প্রসিকিউটররা অপহরণ, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগগুলোর তদন্ত শুরু করেছেন। আগামী কয়েকদিনে ইতালিতে ফেরা কর্মীদের সাক্ষ্য নেওয়া হবে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং অভিযোগগুলো গুরুতর। ফ্রান্সের ৫ নাগরিককে তুরস্কে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠক সাবরিনা চারি। তাদের মধ্যে কয়েকজন ধর্ষণের অভিযোগ করেছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের একটি ভিডিও প্রকাশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওটিতে দেখা যায় ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজছে আর অপহৃতদের তার দিয়ে বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। ভিডিও প্রকাশ করে বেন গভির বন্দী কর্মীদের নিয়ে উপহাস করেন। ইতালি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনা করছে। এই অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হলে তা শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের প্রশ্নই তুলবে না, বরং মানবাধিকার ও মানবিক সহায়তার নিরাপত্তা নিয়েও ভয়াবহ সংকটের ইঙ্গিত দেবে। এখন নজর আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহিতার দিকে, কিভাবে তারা এর বিচার নিশ্চিত করে। নিউজ ডেস্ক।